আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুলিশ সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করছে বিএনপি। সরকারের উচিত সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ সারজিদ আলমের, যা বললেন। এবার বিস্তারিত। পুলিশ সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপি। পুলিশ বাহিনী সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জমা দিয়েছে বিএনপির এ বিষয়ক কমিটি। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দলের মিডিয়া সেলের সদস্য সাহেরুল কবির খান। তিনি জানান, আজ প্রস্তাবনাটি জমা দেওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ে 2 দিন আগে অর্থাৎ 14 নভেম্বর সন্ধ্যায় কমিটির সদস্যরা প্রস্তাবনাটি জমা দেন। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে 6 সদস্যের এই কমিটি গঠন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কমিটিতে সদস্য সচিব করা হয় সাবেক ডিআইজি খান সাইদ হাসানকে। অন্য সদস্যরা হলেন সাবেক আইজিপি মোহাম্মদ আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস.এম. জহুরুল ইসলাম, সাবেক আইজিপি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সাবেক এসপি আনসার উদ্দিন খান পাঠান। সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করায় এদেশের মানুষের জন্য কল্যাণকর। শনিবার 16 নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল আলম আওয়ামী লীগের 16 বছর সহ জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান। মির্জা ফখরুল ইসলাম বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারের নয়, এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আসছে তাদেরও। মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন কঠিন সময় পাস করছি আমরা, সতর্কতার সঙ্গে এ সময় অতিক্রম করতে হবে। বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছেন, তা আমরা তাদের সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল ইসলাম স্পষ্ট করে বলেন, মানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সময় যত বেশি যাবে তত সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন, আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এদেশের মানুষের জন্য কল্যাণকর। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গেছি এবং যাব, জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই যেন আমরা পিছিয়ে না পড়ি সে বিষয়টি খেয়াল রাখতে হবে। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খান, ডাক্তার এ.জে.এম. জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, আব্দুস সালাম প্রমুখ। উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ সারজিদ আলমের, যা বললেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিদ আলম। তিনি বলেছেন, চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। 3 বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না। শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত জুলাই নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে সারজিদ এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করে সারজিদ আলম বলেন, ফারুকী তার পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামোদি করার দরকার তা করেছেন। এই ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন? এরকম কঠিন সময়ে নীরব থাকা ও গা ভাসিয়ে চলার লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, আমরা দেশ নিয়ে ভাবছি, অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়, সংকীর্ণ করে দেয়। তিনি আরও বলেন, আমাদের সমালোচনা করুন, আমরা সেগুলো শুধরিয়ে এগিয়ে যেতে চাই। পরে জুলাই আগস্টে রংপুর বিভাগের সব শহীদ পরিবারের মাধ্যমে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ উপস্থিত ছিলেন। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।